আসসালামু আলাইকুম। কথা বলবো কিডনির কাজ নিয়ে। আমাদের দেহে প্রতিনিয়ত জটিল জৈব রাসায়নিক প্রক্রিয়া চলছে। এতে দেহের ভেতরে অনেক দূষিত পদার্থ তৈরি হয়ে রক্তের সাথে মিশে যায়। কিডনি তার চাকনির মাধ্যমে রক্তকে পরিশোধিত করে ও প্রয়োজনীয় দূষিত পদার্থসমূহ মূত্রের সাথে দেহের বাইরে বের করে আমাদেরকে সুস্থ রাখে। এছাড়াও কিডনি আমাদের দেহের নিম্নলিখিত কাজ করে, যেমন অম্ল, ক্ষার ও লবণ পানির ভারসাম্য নিয়ন্ত্রণ করে, রক্তচাপ নিয়ন্ত্রণ করে, অস্থি, হাড় গঠন ও রক্তের উপাদান তৈরি করে, সহায়তা করে। সেবনকৃত ঔষধ শরীরে ব্যবহারের পর মূত্রের সাথে বাইরে বের করে দেয়। কিডনির কিছু রোগ হয়। কিডনি রোগ দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে যে মেডিকেল সংক্রান্ত কিডনি রোগ, আরেকটা হচ্ছে সার্জিক্যাল সংক্রান্ত কিডনি রোগ। মেডিকেল সংক্রান্ত কিডনি রোগসমূহ সাধারণত বিভিন্ন রকমের ঔষধের সাহায্যে চিকিৎসা করা হয়, যেমন কিডনির চাকনির প্রদাহ বা নেফ্রাইটিস, কিডনি ও মূত্রনালী ইনফেকশন, উচ্চ রক্তচাপজনিত কিডনি রোগ, ডায়াবেটিসজনিত কিডনি রোগ, আকস্মিক কিডনি বিকল একিউট রেনাল ফেলার, ধীরগতিতে কিডনি বিকল ক্রনিক রেনাল ফেলার, ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়াজনিত কিডনি রোগ, জন্মগত কিডনি রোগ। আর সার্জিক্যাল সংক্রান্ত রোগ হলো, সার্জিক্যাল সংক্রান্ত রোগ অপারেশনের মাধ্যমে আরোগ্য লাভ করা যায়। তবে বর্তমানে কথিত সার্জিক্যাল সংক্রান্ত কিডনি রোগ সমূহ অনেকাংশে বিভিন্ন ঔষধের মাধ্যমে চিকিৎসা ও আরোগ্য লাভ করা সম্ভব, যেমন পাথরজনিত কিডনি রোগ, জন্মগত কিডনি রোগ, প্রস্টেট গ্ল্যান্ডের জটিলতাজনিত কিডনি রোগ, আঘাতজনিত কিডনি রোগ, কিডনির সিস্ট ও টিউমার এবং অন্যান্য রোগ। আমরা কিডনি রোগের যে লক্ষণ, কিডনি রোগ যেহেতু অনেক প্রকার, যেহেতু এর লক্ষণসমূহ ভিন্ন ভিন্ন, কখনো কখনো রোগী কোনো উপসর্গ বুঝে ওঠার পূর্বেই তার কিডনি শতকরা 50% নষ্ট হয়ে যেতে পারে। কিডনি রোগের প্রধান প্রধান লক্ষণসমূহ হচ্ছে হঠাৎ করে প্রস্রাবের পরিমাণ কমে যাওয়া, প্রস্রাবের সঙ্গে রক্ত এবং প্রোটিন যাওয়া, তলপেটে বা কোমরে ব্যথা হওয়া ও কাঁপুনি দিয়ে জ্বর আসা, প্রস্রাবে জ্বালাপোড়া হওয়া ও গন্ধে অস্বাভাবিকতা, রক্তশূন্যতা দেখা দেওয়া ও শরীর অত্যন্ত দুর্বল হওয়া, রক্তচাপ বেড়ে যাওয়া, ক্ষুধা থাকা সত্ত্বেও খেতে না পারা, বমি বমি ভাব অথবা বমি হওয়া, মাথা ব্যথা ও শরীর চুলকানো, প্রস্রাবের সঙ্গে পাথর বের হওয়া, হাত পা মুখ কিংবা সমস্ত শরীর ফুলে যাওয়া। কিডনি রোগ হওয়ার প্রধান কারণসমূহ হচ্ছে যে অনেক কিডনি রোগের কারণ আজও জানা যায়নি, তবে যে সকল কারণ সাধারণত পরিলক্ষিত হয় তা হলো বারবার গলা ব্যথা বা টনসিল ইনফেকশন হওয়া, শরীরে পুষ্পাছড়া হওয়া, অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, বারবার প্রস্রাবের প্রদাহ, কিডনি পাথর বা প্রোস্টেট গ্ল্যান্ডের বৃদ্ধির কারণে প্রস্রাবের রাস্তায় দীর্ঘস্থায়ী প্রতিবন্ধকতা, এসএলই ও অন্যান্য বাতজনিত রোগ, বাত বা বাতের ঔষধ, কিছুদিন অ্যান্টিবায়োটিক নিয়মিত দীর্ঘদিন ব্যবহার করা, কিছু কিছু অ্যান্টিবায়োটিক, তারপরে জন্মগত কিডনি রোগ, অন্যান্য কারণ। কিডনি বিকল হওয়া ও পরবর্তীত কারণসমূহের সময় মতো চিকিৎসা না করলে কিডনি বিকল হয়ে যেতে পারে। যখন কোনো রোগীর কিডনি বিকল হয় তখন দুটো কিডনি কার্যক্ষমতা হারানোকে বোঝায়। কিডনি বিকল সাধারণত দু ধরনের হতে পারে, যেমন আকস্মিক কিডনি বিকল, যেটা অ্যাকিউট রেনাল ফেলার বলা হয়, আর হচ্ছে ধীরগতিতে কিডনি বিকল, ক্রনিক রেনাল ফেলার। আকস্মিক কিডনি বিকলের কারণ এক, পায়খানা ও বমির কারণে শরীর থেকে প্রচুর পানি ও লবণ বেরিয়ে গেলে, কোনো কারণে শরীর থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হলে, কিডনির চাকনিতে মারাত্মক ধরনের সমস্যা নেফ্রাইটিস হলে, যে কোনো কারণে দুদিকের মূত্রনালী বন্ধ হয়ে গেলে, কোনো কোনো ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়ার ফলে, ইনফেকশন বা রোগ জীবাণু সংক্রমণের ফলে, গর্ভকালীন জটিলতা যেমন রক্তক্ষরণ, এক্লাম্পসিয়া, এগুলি। ধীরগতিতে কিডনি বিকলের কারণ হচ্ছে যে চাকনি প্রদাহ বা নেফ্রাইটিস, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ, কিডনিতে পাথর, প্রস্রাবের রাস্তায় দীর্ঘস্থায়ী বাধা সৃষ্টি, সৃষ্টিজনিত কিডনি রোগ এবং অন্যান্য কারণ। কিডনি রোগ প্রতিরোধে করণীয়: অজানা কারণে কিডনি রোগ, বংশগত কিডনি রোগ ও দুর্ঘটনাজনিত কিডনি রোগের ক্ষেত্রে আমাদের তেমন কিছুই করার থাকে না, তবে কিছু সতর্কতা অবলম্বন করলে অধিকাংশ কিডনি বিকলের হাত থেকে আমরা রক্ষা পেতে পারি। যেমন প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করা, পানিও আবার অনেক বেশি নয়, আবার কমও নয়, একটা মাত্রা, যেমন দৈনিক 2 লিটার। তারপরে প্রস্রাবের বেগ পেলে বেশিক্ষণ প্রস্রাব ধরে না রাখা, এবং ঘুমের আলসেমিতে অনেকে প্রস্রাব করতে ওয়াশরুমে যায় না, এটা একটা খারাপ অভ্যাস। তারপরে টনসিলাইটিস বা গলায় প্রদাহ হলে দ্রুত চিকিৎসা করানো এবং গলার ইনফেকশন যাতে না হয় সেজন্য সচেষ্ট থাকা, পুষ্পাছড়া ইত্যাদি সময়মত চিকিৎসা করানো উত্তম। বাত বা বাতের ঔষধ একটানা, যেমন ব্যথার ঔষধ বেশি দিন ব্যবহার না করা,
কোনো ওষুধ সেবনকালে হাত পা ফুলে গেলে বা প্রস্রাব কমে গেলে তাড়াতাড়ি ওষুধ সেবন বন্ধ করে ডাক্তারের শরণাপন্ন হওয়া। সবসময় ডিসপোজেবল সিরিঞ্জ ব্যবহার করা, রক্ত দেওয়া নেওয়ার সময় সতর্ক থাকা। হেপাটাইটিস বা জন্ডিসের ভ্যাকসিন নেওয়া। প্রস্রাবে জ্বালা পোড়া হলে হঠাৎ করে প্রস্রাব কমে গেলে বা বন্ধ হয়ে গেলে সঙ্গে সঙ্গে উপযুক্ত বিশেষজ্ঞ দ্বারা চিকিৎসা করা। পায়খানা ও বমির কারণে শরীর থেকে অতিরিক্ত পানি ও লবণ বেরিয়ে গেলে অরস্যালাইন বা লবণ মিশ্রিত পানি পান করা। কোনো কারণে শরীর থেকে অতিরিক্ত রক্তকরণ হলে সঙ্গে সঙ্গে রক্ত পরিসঞ্চালনের ব্যবস্থা করা। ডায়াবেটিস উচ্চ রক্তচাপের চিকিৎসা সারা জীবনই করতে হয় এবং এসব রোগ নিয়ন্ত্রণে রাখতে পারলে কিডনি বিকল হওয়া থেকেও রক্ষা পাওয়া যায়। কিডনি যদি বিকল হয়ে যায় তাহলে কি করবেন? রোগীকে খাবারের সাথে প্রোটিন জাতীয় খাবার কম দিতে হবে। ক্ষেত্রভেদে 20 থেকে 40 গ্রাম প্রোটিন দেওয়া যেতে পারে। শরীর ফোলা থাকলে এবং প্রস্রাব কম হলে পানীয় কম পান করতে হবে। উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে। শরীরে রক্ত কমে গেলে প্রয়োজন মতো রক্ত সঞ্চালনের ব্যবস্থা বা রক্ত তৈরির ইনজেকশন, এরিথ্রোপয়েটিন ব্যবহার করতে হবে। শরীরে ক্যালসিয়াম ও ফসফেট নিয়মনের জন্য ক্যালসিয়াম কার্বনেট, ভিটামিন ডি ব্যবহার করতে হবে। আগে দেওয়া না থাকলে রোগীকে হেপাটাইটিস ভাইরাসের টিকা দিতে হবে। কিডনি সম্পূর্ণ বিকল হলে কিডনি সংযোজনের ব্যবস্থা করতে হবে। কিডনি অকেজ রোগীর পথ্য হচ্ছে, কিডনি আগে দৈনন্দিন পথ্য একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিডনি রোগে। কারণ পথ্য নিয়ন্ত্রিতভাবে খেলে কিডনি রোগ অনেকদিন ভালোভাবে রোগী অনেকদিন ভালোভাবে জীবনযাপন করতে পারে। এসব পথ্যের ভেতর রয়েছে প্রোটিন বা আমিষ জাতীয় খাদ্য, লবণ এবং পটাশিয়াম। এছাড়াও জলীয় পদার্থ হিসেবে উল্লেখযোগ্য। এসব উপাদান দেহে কম বা বেশি দুটোই ক্ষতিকারক। তো আমিষ বা প্রোটিন শরীরে শক্তি ও গঠন ঠিক রাখার জন্য আমিষ জাতীয় খাদ্য প্রয়োজন আছে। আমরা খাবারে যে আমিষ গ্রহণ করি তা শরীরে মাংসপেশি ব্যবহৃত হয় এবং শেষে ইউরিয়া ও অন্যান্য ক্ষতিকর পদার্থে পরিণত হয়ে কিডনি দিয়ে বের হয়ে আছে। কিন্তু কিডনি যখন অকেজো হয়ে গেলে ইউরিয়া কিডনি দিয়ে বের হতে আসতে পারে না, তা শরীরে জমা হয় নানা রকম উপসর্গের জন্ম দেয়, যেমন বমি বা ক্ষুধামন্দা, শরীর দুর্বলতা ইত্যাদি। আর সেই জন্যই কিডনি অকেজো রোগীদের আমিষের পরিমাণ কমিয়ে খেতে বলা হয়। সুস্থ শরীরে প্রতি কেজি ওজন হিসাবে খাবারে 1 গ্রাম আমিষ গ্রহণ করতে দেওয়া হয়। কারো কিডনি যদি 75 ভাগের বেশিও কিছু হয়ে যায় তবে তাকে আমিষের পরিমাণ 0.50 গ্রাম প্রতি কেজি ওজন হিসেবে দেওয়া হয়। উদাহরণ হিসেবে যদি কোনো প্রাপ্তবয়স্ক রোগীর ওজন 60 কেজি হয় তখন তাকে সারাদিনের খাবারে 30 গ্রাম প্রোটিন দেওয়া হয়। কিডনি অকেজ রোগীর প্রথম শ্রেণীর উৎকৃষ্ট আমিষ জাতীয় খাবার না দেওয়াই উত্তম। প্রথম শ্রেণীর আমিষ সমৃদ্ধ খাবার ডিম, মাছ, মাংস, দুধ ইত্যাদি। দ্বিতীয় শ্রেণীর আমিষ সমৃদ্ধ খাবারও ডাল, ভাত, ময়দা, রুটি ইত্যাদি। লবণ। শরীরে লবণ একটি অতি প্রয়োজনীয় উপাদান। শরীরে লবণ বেশি হলে কিডনি দিয়ে বের হয়ে যায়। কিডনি অকেজো হয়ে গেলে লবণ কিডনি দিয়ে বের হয়ে আসে। আসতে না পারায় তার শরীরে জমা হয়ে নানা রকমের উপসর্গ জন্ম দেয়। যেমন শরীরে পানি জমে শরীর ফুলে যেতে পারে। পটাশিয়াম লবণের নেওয়া, পটাশিয়ামও একটি প্রয়োজনীয় উপাদান। অন্যদিকে শরীরে বেশি পরিমাণ পটাশিয়াম জমা হলে তার বিভিন্ন উপসর্গের সৃষ্টি কিংবা রোগীর মৃত্যু পর্যন্ত করতে পারে। কিডনি অকেজো হলে শরীরের থেকে পটাশিয়াম বের হতে পারে না, ফলে শরীরে জমা হতে থাকে। তাই কিডনি অকেজো রোগীকে পটাশিয়াম সমৃদ্ধ খাবার কম খেতে হবে। যেমন ডাবে পটাশিয়াম বেশি, সময় ডাব খাওয়াটাও ডাব যদিও কিডনির জন্য উপকারী, কিন্তু যখন কিডনি রোগ হয়ে যাবে তখন ডাব খাওয়া থেকে সাবধানতা অবলম্বন করতে হবে, না খাওয়া উত্তম। পটাশিয়াম সমৃদ্ধ খাবার হচ্ছে যে ওই সবজি, আলু, ফুলকপি, বাঁধাকপি, কাঁচা পেঁপে, মূলা, গাজর, টমেটো, লাউ, পালং শাক, মিষ্টি আলু, ঢেঁড়স, করলা এগুলি। ওই ফল আম, কলা, পেয়ারা, পেঁপে, আনারস, আপেল, কমলা, আমরা, লেবু, বাতাবি লেবু, তাল ইত্যাদি। মনে রাখবেন কিডনি অকেজো হয়ে গেলে উপযুক্ত খাদ্য পদার্থ যথাসম্ভব পরিমিত খাবেন অথবা একেবারেই কম খাওয়া উত্তম। শাকসবজি ধুয়ে সিল্কা অথবা খোসা ফেলে গরম পানিতে 1 ঘন্টা ভিজিয়ে রেখে পানি ফেলে দেওয়ার পর বেশি পরিমাণ পানিতে রান্না করলে পটাশিয়াম যথেষ্ট পরিমাণে কমে যাবে। জলীয় পদার্থ কিডনির কার্যকারিতা নষ্ট হয়ে গেলে সাধারণত জলীয় পদার্থ শরীর থেকে বের হতে পারে না। সেই জন্য প্রস্রাব কমে গেলে পানি এবং পানি জাতীয় খাবারও কম খেতে হয়। পরে কিডনি ভালো রাখার উপায় হচ্ছে অতিরিক্ত মাংস বা হাই প্রোটিন ডায়েট কিডনির পক্ষে ক্ষতিকর। প্রয়োজনের তুলনায় বেশি মাছ, মাংস, ডিম খেলে কিডনির নানা রকমের সমস্যা দেখা দিতে পারে। তাই ছোট বয়স থেকেই সুষম খাবার খাওয়া উচিত। আবার অতিরিক্ত অক্সালেট জাতীয় খাবার যেমন ওল, কচু, পালং শাক ইত্যাদি খেলে মূত্রথলিতে পাথর হতে পারে। এর ফলে পরবর্তীকালে কিডনির সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে। গরমের সময় ঘাম বেশি হয় বলে শরীরের জলের ভারসাম্য ঠিক রাখতে পর্যাপ্ত পরিমাণে পানি পান করা উচিত। এছাড়া যাদের কিডনিতে পাথর আছে তাদেরও সাধারণের তুলনায় বেশি জল পান করা প্রয়োজন।
ডায়াবেটিক্স এবং উচ্চ রক্তচাপ থাকলে কিডনির অসুখের সম্ভাবনা বেশি বলে নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিয়ে ডায়াবেটিক্স ও রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা উচিত। এছাড়া কিডনি ভালো রাখতে হলে প্রস্রাবে কোনো গোলযোগ দেখা দিলেই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। শুষ্ক আবহাওয়া, যেখানে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম, সেসব অঞ্চল কিডনির অসুখ বেশি হয়। তো এই ছিল আজকে কিডনি বিষয়ে আলোচনা। আপনারা সাবধান থাকবেন এবং কিডনি বিষয়ে স্টাডি করবেন। আমি অনলাইন স্টাডি থেকে এবং আমি হার্বাল জাতীয় বই স্টাডি করে যতটুকু জানলাম সেগুলি আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।